এই ছেলে যাবে? উঠেন স্যার। উঠেন স্যার মানে? কোথায় যাব, কত ভাড়া, কিছুই বললা না, বলে দিলে উঠেন স্যার। স্যার এগুলো বললে আর কি হবে? আপনি যেদিকে যাবেন আমার তো সেদিকেই যাওয়ান লাগবে, তাই না? আর ভাড়ার কথা কইতেছেন, সেটা তো আপনি যেটা দিবেন সেটাই পকেটে ঢুকায় ফেলাইতে হবে। কিছু তো করণের নাই, উঠেন। বাহ, তুমি তো খুব নীতিবান ছেলে। কেবল তোমার তো শুরু। কি বললা? না স্যার, বলতেছিলাম যে এইভাবেই নীতিবান হয়ে সারাটা জীবন কাটায় দিতে চাই। বাহ, তো তোমার বাড়ি কোথায়? স্যার কুমিল্লা প্রেমনগর। আচ্ছা, বাবা মা ভাই বোন? আছে, বুড়া একটা বাপ মা আছে, একটা ছোট বোন আছে, মাঝে মধ্যে নিয়ে আবার স্কুলে যায়। মাঝে মধ্যে কেন? না মানে স্যার হয়েছে কি, মাঝে মধ্যে স্কুলের নাম কয়া প্রেমিকের লয়ে দেখা করতে যায়। কইছে স্যার কেমন লাগে এই বয়স আমার ছোট বোন বলে প্রেম করে। আজকালকার ছেলে মেয়েরা বাপ মার কথা একদমই শুনে না। আপনারটা তো আবার ঠিকই শুনে। আমারটা শুনে মানে? এই, তুমি কি আমার মেয়েরে চিনো নাকি? আরে না না স্যার, আমি আপনার মায়ের চিনুম কেমনে? মানে আমি বুঝাইতে চাইতেছি, মানে আমি জিগাইছি আপনারে যে আপনার মাই আপনার কথা শুনে তো। আলহামদুলিল্লাহ, আমার একটাই মাত্র মেয়ে, আমি যা বলি তাই শুনে। বাহ, শুন না বুকটা ভরে গেল স্যার। আপনার মাইয়ার মতো মাইয়া যদি বাংলাদেশের সবার ঘরে ঘরে থাকতো তাহলে অগলতে রিক্সা চালাই। রিক্সা চালায় খাইতে হইতো মানে? না মানে স্যার, নিশ্চিন্তে রিক্সা চালাইতো আর কি, কোনো দুশ্চিন্তা থাকতো না। এই যে আপনার মাইয়া ভালো মাইয়া, আপনার সব কথাবার্তা শুনে, আপনার কোনো চিন্তা আছে কোন? নাই। কিন্তু আমার দেখেন, আমার বোন, ছোট বোন আমার কথা শুনে না, সারাটা দিন আমি দুশ্চিন্তার মধ্যে থাকি, কুম্বালা জানি পালায় জায়গা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো ওইখানে। হ্যাঁ, আমি তো আবার ফেরত যাব, তুমি কি যাবা আমার সাথে? আল্লাহ আল্লাহ, এটা কি কোন স্যার? আপনার কারণে রিক্সা চালান শিখছি, আপনারা ফালায় যামুগা? রিক্সা চালানো শিখছো মানে? না মানে যে আমার রিক্সা চালানো শিখাইছে হে আমারে কইছে, দেখ রে বাবা, প্যাসেঞ্জার যা বলবে সেটাই, প্যাসেঞ্জার যদি দিন রে রাত রাইতে দিন করে হেডই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসি। দাঁড়ান দাঁড়ান, আমি ব্যাগটা মাইরালি। কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বাজারে যাবেন, আমি আপনার বাজারে যাবো না? আমার সাথে বাজারে যাইতে হবে না তো। আপনি আমার বাপের সমান বয়স, আপনি এত ভারী একটা ব্যাগ আতলে ঘুরবেন আর আমি চাই দেউ আমি লমু ব্যাগ, আপনি লোন। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার হ্যাঁ, লেবুর গন্ধ কইলাম ভালো, লইবেন নি স্যার? নেওয়া যায়। দেও তো দুয়ালি লেবু। ভেন্ডি আছে নি? ভেন্ডি লই স্যার। কত কইরা দাম কত? কিরে রাত তুই এই তুই লুঙ্গি শার্ট গারে গামছা মাথায় টুপি মানে তুই এগুলো পরছিস কেন আর বাজার করতেছিস কেন? আপনি কি আমারে কইতেছেন? হ্যাঁ কি ভাই, আপনি কেডা? তোমার নাম কি? স্যার রাজু। কোথায় রাজু আর কোথায় রাজ? আপনি মনে হয় ভুল করতেছেন ভাই, দুনিয়াতে একই রকম চেহারার অনেক মানুষ থাকে। আমি কেন মানে আমি তোর বন্ধু রাস্তায় তুই আমার চিনতে পারতেছিস না? কেউ ভাই দিনে দুপুর বেলা খাইছেন নিও? হ্যাঁ তোর আমার ই কি আপনার লগে যায়? আপনি কোন দিক দিয়ে আমার বন্ধু? ঠিক আছে দিনে দুপুরে ভাই খায়েন না ভাই, যুব সমাজটা স্যার নষ্ট হয়ে যেতেছে। একদম। আর ভেন্ডি তো চলো, না না আর আর নিতে হবে না, চলো। শোনো, দুনিয়াতে একই চেহারা 7 জন করে মানুষ আছে। হ্যাঁ, উনি এই ভুলই করছে। এই ভুলই করছে। স্যার বাজার কিন্তু ভালোই হয়েছে স্যার, হ্যাঁ, এই যে পাট শাক খুব তরতাজা হয়েছে স্যার। হ্যাঁ। সুবহানাল্লাহ, আমার রিকশা নাই। ও সুবহানাল্লাহ, তুমি খুশি হইলা তোমার রিক্সা নাই? আল্লাহ স্যার, আমার রিকশা নাই স্যার। স্যার আপনার সামনে এদিকে রিকশাটা রেখে গেছি স্যার। কোন? হ্যাঁ, আমার সামনেই তো রেখে গেলা। স্যার গো, এখন আমার কি হইব স্যার? রিকশাটা চালাই পেট চালাইতাম, খালি আমার না আমার বাপ মার পেটটাও চালাইতাম স্যার। ও, ভারী মুশকিল হয়ে গেল। ঠিক আছে, তুমি তো এইখানে সারা দিন রাত থাকলেও তোমার রিক্সা ফেরত পাইবা না। তুমি এক কাজ করো, তুমি চলো আমার সাথে। কই যাবো স্যার? চলো দেখি তোমার রিক্সার একটা ব্যবস্থা করা যায় কিনা। চলো আগাই। আমার রিকশাটা গেল কে স্যার? আকলিমা, বাজারটা নে। বসো রাজু। উনি কে বাবা? উনি একজন রিক্সাওয়ালা, ওনার রিক্সাতেই আমি বাজারে গেছিলাম। উনি খুবই একজন ভালো মানুষ। রিক্সাটা বাইরে রেখে আমার সাথে বাজারের ভিতরে গেছিল আমাকে সাহায্য করার জন্য। বাইরে এসে দেখি রিক্সাটা চুরি হয়ে গেছে, সেই জন্য তাকে আমি বাসায় নিয়ে আসছি।
রিক্সাটার দাম দিয়ে দেবো। তোমার রিক্সাটার দাম কত বাবা? স্যার আমি আর রিক্সা চালাবো না স্যার। কেন? এই দেশে রিক্সা চালা আমি কি করুম স্যার? এখানে কারো মানবতা নাই। আমি একটা রিক্সাওয়ালা কয়টা কামাই কয়টা পেট চালাই, এই রিক্সাটা লয়ে গেল গা, চালাইতাম না স্যার। তাহলে কি করবা? আমার রিক্সাটা যে বেটা লইছে হে বেটা যে কাম করে আমিও হে কামই করু। না 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 রাজু, তাহলে তো তুমি চোর হয়ে গেলা। হইলাম স্যার, চোরই হইলাম, আর তো কোনো উপায় নাই স্যার। উপায় আছে। কি উপায় স্যার? তুমি যদি চাও তাইলে তুমি আমার বাসায় কাজ করতে পারো। প্রথম টার্গেট তো এটাই আসছিল। প্রথম টার্গেট? না না স্যার, ঢাকা শহরে যখন প্রথম আসছি স্যার, তখনই চিন্তা করছিলাম যে বাসা বাড়িতে কাম করুক, কিন্তু ভালো কোনো ঘর খুঁজা পাইনি। এরপরে প্যাডেল মারা শুরু করছি। ঠিক আছে, তাইলে তুমি আমার বাসায় ঘর বাড়ি সাফ সুতরা করবা। হ্যাঁ, ও হয়েছে আমার একমাত্র মেয়ে পুতুল। চিনি স্যার। চিনো? কিভাবে? না মানে স্যার, এই যে আমরা দুজনে এনে কথা কইতেছি, সে কত সুন্দর করে এনে দাঁড়ায় দাঁড়ায় সবটি কথা শুনতেছে। নিশ্চয়ই আপনার মেয়েই হবে স্যার। পুতুল, তো ওকে বাসার কাজের ছেলে হিসেবে রাখবো, তুই রাজি? স্যার রিলাই রাজি, জিজ্ঞাসা লাভ নেই, রাজি। তুমি কেমনে জানো রাজি? স্যার এই যে আমরা দুজন কথা কইতেছি, সে কি একটাবার কথার মাঝখানে বামার ঢুকাইছে স্যার কোন? তার মানে সে রাজি, রাজি না আপনি? হ্যাঁ বাবা, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তাহলে তুমি আমার বাসায় বাড়িঘর সাফ সুতরা করবা, বাজার করবা, আর আমার মেয়ে যখন যেখানে যাবে তার বডিগার্ড হিসাবে সাথে থাকবা। আলবত স্যার। রাজি? রাজি স্যার। মাসে 20,000 টাকা বেতন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে, ঠিক আছে। পুতুল, জি বাবা। ওরে কাজ দেখাই দে, আমি ভিতরে গেলাম। কি ব্যাপার, কাহিনী কি? কাহিনী ঘর ঘর কি? কোন মাসে এত তেলাপোকা কেন? কই? হ্যালো, কি খবর বন্ধু বল? আর খবর? তুই তো আর খবর নিবি না, আমারই ফোন করে তোর খবর নিতে হয়। আর বলিস না বন্ধু, ব্যবসা বাণিজ্য নিয়ে এত চাপে আছি। দেশের যা পরিস্থিতি, বিদেশের সাথে তো ব্যবসা করা টাফ হয়ে গেছে। ছেলে মেয়ে কি বিদেশে থাকে নাকি? হ্যাঁ, মেয়েটা তো কানাডায় থাকে, সাথে ওর মা আছে। আমি মাঝে মধ্যে যাই দেখতে। আর ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, এখন আমার ব্যবসায় বসায় দিব ভাবছি। তোর মেয়েটার কি খবর রে? মেয়ে তো লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে এখন আমার সাথেই থাকে। ভালো পাত্র খুঁজতেছি বিয়ে দেওয়ার জন্যে। তুই তো আসিসই না, প্লিজ আয় একদিন। দেখবি হুট করে একদিন চলে আসছি। চলে আয়, চলে আয়। আচ্ছা রাখি তাহলে, ভালো থাকিস। ঠিক আছে, তুইও ভালো থাকিস।